আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভাল লাগে, তাই আপনারা আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন। যাই হোক, আমি ভিডিওর কাজে চলে যাই। সেটা হলো যে আমি সকাল থেকে কাজ করা শুরু করলাম। আমার অনেক ক্ষুধা লাগছে, আগে খাইয়ে নিতেছি, খাওয়া দিয়ে আজকে শুরু করলাম। তো আমি এখানে কেক খাইয়ে নিতেছি, কারণ আমার প্রচুর খিদে লাগছে, আর কাম করতে করতে রান্না করতে করতে আমার প্রচুর দেরি হবে, তখন আমার শরীর খারাপ করতে পারে। তাই আমি একটু আগে কেক খাইয়ে নিতেছি পানি দিয়ে। এখানে পানি অন্য কিছু মনে করেন না। যাই হোক, আমি রান্নার কাজে চলে গেলাম। এখানে আমি কচু ছড়া, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, করিয়া, ইলিশ মাছ, আজকে কচু ছড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আগে আমি একটু আমার চেহারাটা আপনাদেরকে একটু দেখাই দিতেছি যে আমার চেহারাটা কেমন। তারপর কড়াইয়া বসাই দিলাম, চুলার মধ্যে দিয়ে তেলটার একটু গরম করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে একটু লাড়াচাড়া করে এগুলোকে একটু ভাজা ভাজা করে ফেলাবো। তারপর একটু জিরা ছেড়ে দিলাম, জিরাটা ছেটার পরে লাইরি সাইরি একদম লাল বানাই ফেলাবো। লাল বানিয়ে এখন বাটির মধ্যে তুলি ফেলাইলাম। তুলি ফেলাইয়া এখন দিয়ে দেবো কি এটি ছড়াগুলা দিয়ে একটু লাইরি সাইরি উল্টাইয়া পাল্টাইয়া একেবারে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করার পর এখন একটু লবণ দিয়ে দিতেছি, বেশি দিতেছি একটু লবণ। তারপর একটু হলুদ বেশি করে দিয়ে দিলাম যাতে কেউ না খাইতে পারে। তারপর বেশি করে একটু মরিচও দিয়ে দিলাম যাতে কেউ আমাকে আর না কয় রান্না করতে। তারপর উল্টাইয়া পাল্টাইয়া আবারও লাড়া শুরু করলাম, লাড়তেছি, আমার আর লাড়াই শেষ হচ্ছে না। তারপর এক ডেক পানি দিয়ে দিলাম, পানিটা দিয়েও লাড়াচাড়া দিয়া আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দেওয়ার পর আমার পাশের বাসার আন্টি আমারে কচুর তরকারি আনি দিছে। আজকে সবাই খেলে আমাকে কচু খাওয়াইতেছে। তারপর আমি একটু খাইয়া দেখলাম, মজাই হয়েছে, খারাপ না, একের ফাটাফাটি। তারপর আমি ঢাকনাটা উঠাইয়া এখন দেখতেছি যে পাক আসলো। তারপর আমি এখন ইলিশ মাছগুলা ঢেলে দিলাম, ঢেলে দিয়া লাইরি সাইরি একেবারে ইলিশ মাছের কি গ্যারান! আমার এটা হলো ভিআইপি রান্না। তারপরে যেগুলা ভাজনা আমি উঠাই ফেলাইছিলাম এগুলার একদম বাততাছি, শরীরের যত শক্তি আছে সবটা দিয়া একটা মেশিন করে লাইছি। মিক্স কইরি এখন বাটির মধ্যে তুলে ফেলালাম। বাটির মধ্যে তুইলি এখন ঢালি দেব তরকারির মধ্যে। তরকারিটার মধ্যে ঢালি দিলে তো উফ, গ্যারানটা বউ বউ করতেছে। এই হইল তরকারির আসল স্বাদ। তারপর আমি একটু লবণ চেক করলাম যে লবণটা হয়েছে নি। হ্যাঁ, মোটামুটি লবণ টবণ হয়ে গেল, তরকারিও আমার হওয়া শেষ। এই তো আমার কাম শেষ। আমি এখন ফ্যানের নিচে আসলাম একটু বসার জন্য। ওমা দেখি কারেন্টটা নাই, আমি কি করবো? আর আমি ঘাইমে একদম শেষ, দেখতেছেনই তো আমার শরীরে যত ঘাম আছে সব বাইরে গেছে গরমে। এখন কি করবো, এত গরম লাগতেছে। এখন আমার একটু কিউটি কিউটি ফ্যান আছে, আমি এটা নিয়ে সব জায়গায় যাই, এটা আমার সঙ্গী গরমের। তারপর এটা নিলাম, নেওয়ার পরে এই তো আর কি, আজকের জন্য এখানে ভিডিওটা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।